বরিশালের আগৈলঝাড়া উপজেলার এক শান্ত গ্রামের নাম বাগধা। এই গ্রামের প্রতিটি নিঃশ্বাসে আজও ভেসে আসে সাগরের নাম। সাগর হাওলাদার ঢাকায় কোটা সংস্কার ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় পুলিশের গুলিতে প্রাণ হারায় এই তরুণ। 19 জুলাই 2024 ধানমন্ডির রাস্তায় আন্দোলনরত সাগরের দুই পায়ে গুলি লাগে। 5 দিন পর 24 জুলাই ঢাকা পঙ্গু হাসপাতালে চির বিদায় নেয় সে। 1 বছর পার হলেও ছেলের শোক আজও বুক থেকে নামেনি আম্বিয়া বেগমের। প্রতিদিন ছুটে যান কবরের পাশে, মাঝরাতে ঘুম ভেঙে কান্নায় ভেঙে পড়েন। ছেলের ছবিটা বুকে চেপে সারা রাত নিঃশব্দ অশ্রু। অনেক কষ্ট পাইয়ে গেছে, নিজে মা হইয়া কিছু জিজ্ঞেস করতে পারি নাই। ছেলেরে একটু পানি চাইছে, মামা আমাকে একটু পানি দেন, তাও দিতে দেয় নাই। বাবা নুরুল হক হাওলাদার একজন স্কুল প্রহরী, আজ যেন আর কথা বলার শক্তিও হারিয়ে ফেলেছেন। কেউ এলে জড়িয়ে ধরে ফুঁপিয়ে কাঁদেন, যেন এখনো বিশ্বাস করতে পারছেন না সাগর আর নেই। অনেকে বলছে যে ছেলের রক্ত এখানে 10-12 দিন পর্যন্ত ছিল, এগুলো বৃষ্টিতেও ধুয়ে যায় না, এরকম এরকম অবস্থা ছিল। আর মাও ঘুমাইতে পারে না, এগুলো মনে যাই চিলাচিলি কান্দাকাটি করছে অনেক। এই স্পটে আমরা গেছিলাম, যে দেখেছি কোনখানে গুলি লাগছে, এগুলো দেখে খুব খারাপ লাগছে। চাচা মইনুল বলেন, সাগরের ছিল হাজারো স্বপ্ন, বলতো মা বোনকে কষ্ট দেবে না, ঘর বানাবে। সব স্বপ্ন আজ ছাই হয়ে গেছে। আমাদের পরিবারটা আসলে নিঃস্ব হয়ে যায়। সাগরের মা, সাগরের দাদা দাদি, বাবা, আমরা কেউই আসলে আর সুখ কি জিনিস, হাসি খুশি কি জিনিস, এটা আর আমরা ফিল করতে পারি না। সাগরের অভাবটা আসলে কোনোদিনই আমরা কেউই আমাদেরকে পূরণ করে দিতে পারবে না, বা আমরাও, এটা অপূরণীয় একটা ক্ষতি আমাদের। তারপরেও সাগর এই রাষ্ট্রের জন্য জীবন দিছে, রাষ্ট্র যেন সাগরের পরিবারের পাশে থাকে। 75 বছরের বৃদ্ধ দাদা আব্দুল মজিদ, নাতির মৃত্যু যেন কেড়ে নিয়েছে তার জীবনের শেষ শক্তিটুকু। নীরব চোখে তাকিয়ে থাকেন উঠোনের দিকে, তার কান্নার ভাষাটুকু যেন হারিয়ে গেছে। তারা বলছেন, সাগর শুধু তাদের ছেলে ছিল না, ছিল একটি প্রজন্মের স্বপ্ন, একটি আন্দোলনের চিহ্ন। একটি প্রশ্ন, এই মৃত্যুর দায় কে নেবে? আমরা সাগরের জন্য ন্যায় বিচার চাই। এই গল্প শুধু এক পরিবারের নয়, এটি আমাদের সবার।